আর চলে যাও না লাগে না তোরটা মোবাইলটা তোলো বসে বল দেবি না এবার থেকে হাতে সব আছে চুরি চুরি করে একটু হালকা জুম নিও আর জুম নিতে হবে না দেখো সবাই হালকা লে সবাই দেখো আজকে আমাদের যে পড়ার বিষয় সেটা হচ্ছে মোমবাতির জ্বলন ও রাসায়নিক পরিবর্তন। এখানে আমরা দেখো মোমবাতি একটা জ্বালাইছি আমরা, তাই না? তাহলে মোম হলো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, অর্থাৎ এখানে আছে কার্বন এবং হাইড্রোজেন। তো এই মোমবাতি দেখো মোম কার সাথে বিক্রিয়া করছে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কার্বন ডাই অক্সাইড প্লাস হলো পানি প্লাস তাপ আলো। এটা আমরা দেখো যে এই যে একটা মোমবাতির একটা সুতা আছে, এই সুতাতে আমরা জ্বালালাম, আগুন উৎপন্ন হলো। এখন এই আগুনের তাপে দেখো যে মোমের যে গোড়াতে কিছু তরল পদার্থ, এবং আমরা যদি আরো ফোটা ফোটা করে ফেলার চেষ্টা করি তাহলে দেখো এই যে মোম জ্বালাতে মোমটা গলে এই যে দেখো তরল পদার্থ পড়ছে, এই তরল পদার্থ পড়ছে না? তরল পদার্থ পড়ছে, তাহলে এটা হচ্ছে তরল। এখন এই যে মোমটা আমরা জ্বালালাম, মোমটা যতটুকু ছিল এখন কি ঠিক ততটুকু আছে না কমেছে? কমেছে। এটা এই যে দেখো আগুন জ্বালালাম, এখান থেকে বাষ্প আকারে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এটা এই যে কালো ইয়াটা, এই যে কার্বন ডাই অক্সাইড আকারে এটা চলে যাচ্ছে উড়ে, এবং মোমটা ধীরে ধীরে কমে যাচ্ছে। মোমটা ধীরে ধীরে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে দেখো মোম একটা কঠিন পদার্থ, এটা যখন আমরা আগুন ধরালাম ওই সুতোটাই, তখন ওই সুতোটা ধীরে ধীরে ওই মোমটাকে কি করছে? তরলে পরিণত করছে। তরলে পরিণত করার পরে সেটা আবার তাপ পেয়ে বাষ্প আকারে সেটা উড়ে চলে যাচ্ছে, এই আগুনের মাধ্যমে সেটা বাষ্প আকারে উড়ে চলে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোম কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে আবার কি হচ্ছে? গ্যাসীয় হচ্ছে, এবং মোমটা ধীরে ধীরে কমে যাচ্ছে। মোমটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আবার দেখো এখানে আমরা কিছু এই যে মোমের তরল করার পরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ওই তরলটা আমরা নিচে ফেললাম, নিচে ফেলার পরে দেখো আবার দেখো যে মোমটা কি হয়ে গেছে? আবার কঠিন পরিণত হয়ে গেছে, দেখো শক্ত হয়ে গেছে। আবার তরল ছিল, এবার কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে আবার। তার মানে এখান থেকে আমরা মোমবাতির জ্বলনে দুইটা পরিবর্তন দেখতে পাই, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো মোম ধীরে ধীরে গলে উড়ে চলে যাচ্ছে, মোম কমে যাচ্ছে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, নিঃশেষ হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করছে। আবার মোমের যে জ্বলন গলিত যে পদার্থ, এটা ধীরে আবার কি হচ্ছে? শক্ত হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে? তরলটা শক্ত হয়ে যাচ্ছে, কঠিন। তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে আবার কি কঠিন রূপান্তরিত হচ্ছে, আবার কিছু পদার্থ উড়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কয়টা পরিবর্তন দেখতে পেলাম? দুইটা। একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবং এখানে আমরা দেখলাম মোমের জ্বলনে বা গলনে আমরা এই যে তরল পদার্থ পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড যেটা উড়ে চলে যাচ্ছে এটা পাচ্ছি, তাপ পাচ্ছি, আলো পাচ্ছি। এখানে আমরা যে হাত দিয়ে তাহলে কি পাবো? তাপ পাবো। আবার এই মোমবাতিটা যদি অন্ধকারে জ্বালানো হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো? আলো পাবো। এই হচ্ছে তোমাদের আজকের পড়া, মোমবাতির জ্বলন ও রাসায়নিক